খাবারে যাই বলেন না কেন, এই পেঁয়াজ ভর্তাটা আমার কাছে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগে। এবার খিচুড়ি বলেন, পোলাও বলেন বা সাদা ভাত বলেন, যাই বলেন, সবকিছুর সাথে আমার এই ভর্তাটা ভাল লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রাইসা মারিয়াম পেজে অন্য একটা ভিডিওতে। তো যাই হোক, এখানে ছিল যে একজনের জন্মদিন ছিল, তো ওরা কিছুটা জিলাপি আর 1 পিস কেক দিয়ে গেছে। মানে ভাল লাগতেছিল। জিলাপিগুলো অনেক মচমচে ছিল, তো ভাবলাম যে রেখে দেই। আমরা যেহেতু জিলাপি ছাড়া চলতেই পারি না, তার জন্য রেখে দেওয়া হয়েছে। আর আজকে ভাবতেছি একটু খিচুড়ি রান্না করবো ইফতারিতে। তার জন্য আমি অনেকটা গাজর, মানে একটা গাজর কুচি করে নিচ্ছি, এখন থেকে অনেকটাই হয়ে গেছে। তো এখন অল্প কিছুটা ইউজ করবো আর বাকিটা রেখে দেবো আর কি অন্য একদিনের জন্য। তো যাকে এই যে আমি আজকে কিন্তু মাটির চুলায় আসছি, মাটির চুলায় একটু মাছ ভুনা করবো। আর আমার শাশুড়ির জন্য অন্য একটা তরকারি রান্না করবো। তো এই জন্য আমি ভাবতেছি আমার তরকারিটা একটু মানে কাছেই রান্না করি, মাছটা ভাজবো না। পাবদা মাছটা ভাজলে ভাল লাগে না, কড়া কড়া কেমন জানি লাগে। কাঁচা রান্না করলে মোটামুটি ভালোই লাগে। তো যাকে এই যে আমি তার জন্য এই যে মাছটা মশলাটা ভালো করে কষিয়ে এই যে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু মোটামুটি বড়ই ছিল। এই যে দেখেন আমি প্রায় 7টা কি 8টা মাছ ভুনা করে নিয়েছি। ভাবতেছি 2 দিন পরে আমি খাবো আর কি। আমার শাশুড়ির জন্য অন্য একটা তরকারি কালকে আবার রান্না করবো। তার জন্য আমি একটু মাছটা বেশি করেই নিয়ে নিছি। আর মাছটা কাঁচা, অনেক মাছ না সবসময় ভাজা মাছ খেতে ভালো লাগে না। মাঝে মধ্যে কাঁচা মাছও খেতে ভালো লাগে। তো যাক, পরিমাণ মতো ঝাল দিয়ে নিয়েছি। আর তোমরা কি কিছু খেয়াল করেছো? আমি কিন্তু মাটির চুলায় রান্না করতেছি। আর এই যে একটু ভর্তাও করবো, তার জন্য আমি ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করে নিই। তো এটা কি মাছ, কি মাছের শুটকি ছিল আমি জানি না, গুঁড়া গুঁড়া। তো এটাই হচ্ছে মেন, আমার মনে নাই কি মাছের শুটকি আর কি। তো এই যে অলরেডি আমার ওটা ভাজা হয়ে গেছে। ওটা আমি মানে যদি পারি পাটায় বাটবো, নাহলে ব্লেন্ডার করে নিতে হবে। তো যাকে এক পর্যায়ে আমার মাটির চুলা থেকে ঘেঁষিয়ে চলে আসছি খিচুড়িটা দেওয়ার জন্য। যেহেতু মানে হুমায়রা উঠে গেছে, তার জন্য হুমায়রা একটু কান্নাকাটি করতেছে। আর রাইসও আছে, তার জন্য আমি ভাবলাম যে তাড়াতাড়ি থাক, খিচুড়িটা ঘেঁষিয়ে বসিয়ে দিই। মাটির চুলায় কিন্তু রান্না শেষ হয়ে গেছে। এখন বসে বসে জাল দিতে হবে বলে তার জন্য আমি গ্যাসে চলে আসছি খিচুড়িটা নিয়ে। তো খিচুড়ির কিন্তু মেন প্রসেস হচ্ছে, তুমি যত ভাজবে তত ঝরঝরে হবে খিচুড়িটা। আর খিচুড়ি রান্না করার সময় বা বিরিয়ানি বলো আর পোলাও বলো, রান্না করার সময় মিনিমাম 20 থেকে 25 মিনিট আগে চালটা ধুয়ে সুন্দর করে পানিটা ঝরানোর জন্য দিয়ে দিবি। তো যাকে এতে আমার একটা মানে চাচাতো দেওরের ছেলের আর কি জন্মদিন ছিল আজকে। তো ওর জন্য জিলাপি আর কেক দিয়ে গেছে আমাদের। তো আর এটা ছিল এই যে ইফতারির টাইমে আমার শাশুড়ি দিয়ে দিছে। আমার শাশুড়ি কিন্তু এই দিনে ১ম এত্তেকাপে বসছে। এই যে ভর্তার, এই যে পেঁয়াজ ভর্তাটা, জিলাপি, মানে সবকিছু আমার শাশুড়ি নিয়ে দিয়ে আসছে। আর এখন আমি খেতে বসছি আর কি। খিচুড়িটা কিন্তু মোটামুটি ভালোই হইছে আমার কাছে, আলহামদুলিল্লাহ। আর খিচুড়ি বলো বিরিয়ানি বলো, ২ টার সাথেই কিন্তু খিচুড়ি বলো বিরিয়ানি বলো আর পোলাও বলো, যাই বলো না কেন, ওগুলোর সাথে আমার কিসমিস অনেক ভাল লাগে। এখন দেখতেছি রাইসও কিসমিসটা মোটামুটি অনেক পছন্দ করে, আলহামদুলিল্লাহ। মানে মারটায় কিছু পাইছে, কিছুটা বাপেরটাও পাইছে আর কি, ওইরকম একটা অবস্থা। তো যাকে যেটা ইফতারির সময় ছিল আমি খাচ্ছিলাম আর কি, এই যে পেঁয়াজ ভর্তা।